কাগজপাতি নাই, দুর্বল লোক, ওরা নামে আবার মামলা হামলা করছে, ওই ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত নাযিল করছেন কিনা? ওই ব্যাপার আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন যে বান্দা তুমি অন্যায় ভাবে ওর জমি খাবা, আর কাগজপাতি নাই তাই বলে তুমি আমার অন্যায় ভাবে জমি খাবা, ওই হিসাব দিতে পারে না, অন্যায় মামলা করবা। আল্লাহ পাক বলেন যে তুমি ইমানদারি যদি দাবি করো, তুমি যদি নামাজি দাবি করো, তাহলে কি করবা? ওয়া তুদুল্লু বিহা ইলাল হুকাম, ওয়া তুদুল্লু বিহা, তোমরা দাখিল হইও না ইলাল হুকাম, বিচারকের কাছে। ওর কাগজপাতি নাই তাই বলে তুমি অন্যায় ভাবে ওর জমি খাইবা, তুমি ইমানদারি দাবি করবা, তুমি হজ করে আসবা, যাকাত দিবা। আল্লাহ বললেন যে ওয়ালা তুদুল্লু বিহা, ওয়া তুদুল্লু মানে কি তোমরা দাখিল হইও না, ওয়া তুদুল্লু বিহা ইলাল হুকাম, হুকাম হাকিমের বহু বচন, হাকিমের বহু বচন হুকাম মানে বিচারকের কাছে তোমরা মেম্বার চেয়ারম্যানের কাছে দৌড়াইও না, এবং কোর্টের মধ্যে দৌড়াইও না। এমন লোক আছে না নাই? ওর কাগজপাতি নাই দেখে ওকে ইচ্ছা মতো ছেড়ে দেয়, আর ওর নামে মামলা হামলা করে, লাঠি দেয় পার্লামেন্টে, ঠিক না বলেন? কোর্টের মধ্যে লাঠি দেয়, ওই তোর তো কাগজপাতি নাই, ভেকের ভেকের করিস। আল্লাহ পাক বললেন যে না, এটা ভেকে ভেকে চলবে না। কিয়ামতের দিন ওর জমি যখন চাবে যে আমার জমি দেন, জমি দিতে পারবেন না। আপনার নামাজ রোজা হজ জাকাত সম্পূর্ণ দিয়া, ও নামাজ পড়ে নাই, অথচ রোজা করে নাই, জাকাত দেয় নাই, কিছু করে নাই, অথচ সমস্ত আমল আপনার ওকে দেওয়া লাগবে। আল্লাহ পাক বলছেন আতুদুলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন। আল্লাহু আকবার। আতুদুলু বিহা ইলাল হুকাম, ওই জমির ব্যাপারে তোমরা কোনো বিচারকের কাছে যাইও না। যে ওর মালিকানা নাই, ওর কাগজপাতি নাই, অত অসহায় লোক, নিরুপায় লোক, জোর জবরদস্ত করে আনে ওরা জমিটা আমি ভোগ করে নেই, এই কাম তোমরা, ইমানদার কখনো এই কাম করতে পারে না। এজন্য যারা ইমানদার তারা চায় যে পার্লামেন্টে কোরআন দিয়ে শাসন হোক, আর যারা বেঈমান, যারা মানুষের হক মারে খায়, তারা কখনো চায় না যে পার্লামেন্টে কোরআন দিয়ে আইন চলুক। আল্লাহ পাক বললেন কোরআনটা কেমন কোরআন তোমরা কি জানো? ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, এই কোরআনের ভিতর ন্যায় ইনসাফ দিয়ে আমি আল্লাহ ভয়পূর্ণ করে দিয়েছি, পরিপূর্ণতা করে দিয়েছি, যাহা চাইবা তাহাই তুমি পাওয়া যাবা। বলেন না সুবহানাল্লাহ। যারা বেঈমান, যারা মানুষের জমি আত্মসাৎ করে খায়, তারা কিন্তু চাবে না কখনো যে পার্লামেন্টে, বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, সব খুনিদের বিচার হবে শুধুই আনা আনা, তোমার বেলা হবে বুবু, তোমার বেলা হবে বুবু, পুরাই 16 আনা বুবু গো, ও বুবু এখন তোমার নৌকা চলে না, ও বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, সব খুনিদের বিচার হবে শুধুই আনা আনা, তোমার বেলা হবে বুবু, তোমার বেলা হবে বুবু, পুরাই 16 আনা বুবু গো। 16 আনা হয়েছে না নাই? যে পার্লামেন্টে, যে রাষ্ট্রীয় পার্লামেন্টে সাইদির রায় ফাঁসি ঘোষণা করছিল, সেই ওখানে ওর শেখ হাসিনার ফাঁসি রাইছে। আপনি কতদূর দৌড়াবেন? নমরুদ ফেরাউনকে হামানকে আল্লাহ পাক তোরাই দিছেন, নমরুদকে মশার কামড় দিয়ে দিছেন, আর ফেরাউনকে সুবানি দিছেন। আপনি কি নমরুদ ফেরাউনের মতো হতে চান নাকি? কারণ নমরুদ ফেরাউনরা মানুষের জমি জায়গা অত্যাচার করে খাইতো, তুরমুজ ব্যবসা করতো, কিছু ছিল না, গরিব, কিছু টাকা পয়সা হওয়ার পরে দাপট দেখার কারণে মানুষের আত্মসাৎ জমি দখল করে খাইছে। শেখ হাসিনাও তা করছে কিনা? নমরুদ ফেরাউনের মতো করছে, লেডিস ফেরাউন, ঠিক না বলেন? লেডিস ফেরাউন, লেডিস ফেরাউন আল্লাহ তাআলা জবরদস্ত করে দুনিয়া থেকে বিতাড়িত করছে, ঠিক না বলেন? তুই ভারতে যায় বসবাস কর, মুদির সাথে থাক, হিন্দুর সাথে তোরা উঠা বসা কর, কারণ তোর মুসলমানিত্ব নাই। তুই যতই বল আমি নামাজের, ফজরের নামাজের মধ্যে যায় নামাজ খুঁজি, তসবিহ খুঁজি, তোর যায় নামাজ তসবিহ গেল কোথায়? তাহাজ্জুদ পড়ে, ওদের ইমানদারের বড়াই করে, আর আলেম ওলামার ধরে ফাঁসি দেয়, আলেম ওলামার বদনাম করে, অন্যায় ভাবে আলেমদেরকে নির্যাতন চালাইছে, ঠিক কিনা বলেন? আর আজকে নৌকা কোথায় গেল? নৌকা তো হাউকা হয়ে গেল, ঠিক কিনা বলেন? একজন মিছিল করতেছে নৌকা নৌকা, পাশে আরেকজন করছে হাউকা হাউকা, ওকে ধরা হলো যে কি ভাই আপনি হাউকা হাউকা বলে, ভাই হাউকা বলি নাই, শুনতে তো একই শোনা যায়, নৌকা মানেই তো হাউকা। এখন দেখেন হাউকা হইলো না হইল, যে ব্যক্তি হাউকা বলছে ওই হাউকাটাই কবুল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ ওই কথা বলতেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, তোমরা অন্যায় ভাবে, বিল বাতিলি, বা বাতিল মানে কি? যেটা অন্যায়, অন্যায় ভাবে মানুষের জমি তোমরা আত্মসাৎ, ওয়া তুদলু বিহা ইলাল হুকাম, অন্যায় ভাবে আত্মসাৎ করার জন্য তোমরা কোনো পার্লামেন্টে দৌড়াবা না, কোন মেম্বার চেয়ারম্যানের কাছে দৌড়াবা না, সে অসহায় লোক, তার কাছে কাগজপাতি নাই, অথচ জমিটা ওর। অন্যায় ভাবে অতুদুলু বিহা, আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করলেন। আল্লাহ বলেন অতুদুলু, তোমরা দাখিল হইও না, দাখালা ইয়াদখুলু দাখালান ফাওয়া দাখিলুন,
অতুদুলু আল্লাহ এখানে হাজিরের সিগা ব্যবহার করতেছেন। অতুদুলু মানে কি উপস্থিত হয় না বিহাইলাল হুকাম, বিচারকের কাছে, মানে মেম্বার, চেয়ারম্যান এবং কোর্টের মধ্যে ওই জমিটা নেওয়ার জন্য। এমন লোক আছে না নাই? ওরে জমি আত্মসাৎ করার খাওয়া করে, কারণ কাগজ নাই, অসহায় লোক, ওর নামে মামলা করে কোর্টের মধ্যে লাথি দেয়। এমন লোক আছে না নাই? তুমি কিসের নামাজের বড়াই করো, কিসের ইমানদারি বড়াই করো? তোমার নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক আছে, কবুল হবে, সেগুলো ওই লোককে দেওয়া লাগবে যার জমি আত্মসাৎ করে খেয়েছো। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, এখানে আল্লাহ বললেন যে মানুষের কোন একটা অংশ তোমরা আত্মসাৎ করে খেও না, অন্যায় ভাবে মানুষের আত্মসাৎ খেও না। কারণ কি? এটা বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, এটা মহাপাপ। ওয়া আনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো, জানা সত্ত্বেও তোমরা মানুষের জমি আত্মসাৎ করে, মানুষের ঘর বাড়ি আত্মসাৎ করে খেও না অন্যায় ভাবে। মানুষের টাকা পয়সা লুণ্ঠন করে খেও না অন্যায় ভাবে। স্পষ্ট মুফাসসির গণ বলেছে আমওয়ালিকুম এর বহু বচন লিখছে, এটা এখানে বহু বচন আল্লাহ পাক, মানে কি মানুষের সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ তোমরা অন্যায় ভাবে, সাক্ষী নাই এই জন্য তুমি অন্যায় ভাবে খাচ্ছ। আল্লাহ বলে যে না, তোমার ইমানদারের এই কাজ হইতে কখনো পারে নাকি? বলেন, ইমানদারের এই কাজ কখনো হতে পারে? আবার সেই লোকে বলবেন যে এটা দেখা যায় না, খারাপ ছবি দেখা যায় না, অথচ মানুষের তলে তলে ভিতরে মানুষের গর্বের সাজে মানুষের সবকিছু আত্মসাৎ করে খায়। এমন লোক আছে না নাই? না থাকলে তো আল্লাহ কোরআন আয়াতই নাজিল করতো না, আছে দেখে আল্লাহ নাজিল করছে, জাহান্নাম জান্নাত দিয়েছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, সূরা বাকারার 188 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। সূরা বাকারা কত? 188 নম্বর আয়াত আপনি খুলে দেখেন, আল্লাহ স্পষ্ট বলতেছে। আরবি বলতে পারেন না, বাংলাটা বলেন, তরজমা দেখেন যে তরজমার মধ্যে আল্লাহ কি বলতেছে। আল্লাহ বলতেছেন ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালা তাআকুলু, তোমরা খেও না, আমওয়ালাকুম, তোমাদের সম্পদগুলো। এখানে বহু বচন ব্যবহার করা। তোমাদের সম্পদ বলতে কি বোঝায়? আমার সম্পদ আমি খাবো। আবার হুজুর কাছে কেন তোমাদের সম্পদ? তোমাদের সম্পদ মানে কি? বড় ভাই ছোট ভাইয়ের জমি সম্পদ খেও না। ভাতিজা এতিম, তার সম্পদ তোমরা লুণ্ঠন করে খেও না অন্যায় ভাবে। তোর বাপের তো কাগজপাতি নাই, আমার ঠিক কাগজপাতি আছে, এই জন্য ভাতিজারও জমি মারে দেয় অন্যায় ভাবে, এতিম মিসকিনের জমি অন্যায় ভাবে মারে দেয়। এমন লোক মনে নাই? আল্লাহ এমন লোক বুঝে, এই জন্য আল্লাহ আমওয়ালাকুম, তোমাদের সম্পদ গুলো বাইনাকুম, পরস্পর বিল বাতিলি, অন্যায় ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে। এবং কি ওয়াতুদুলু বিহা, এবং ওয়াতুদুলু তোমরা দাখিল হও না, বিহা ওই জমির ব্যাপারে, ইলাল হুকাম, হাকিমের কাছে, মানে বিচারকের কাছে। হুকামের হাকিমের বহু বচন হুকাম। হাকিম মানে কি বলেন দেখি? বিচারক। বিচারকের কাছে তোমরা যাইও না। যারা জমি নিয়ে ভেজাল করেন তাদের শেষ বয়সে আল্লাহ সর্বনাশ করে দিবেন, শেষ বয়সে সর্বনাশ করে দিবেন। কারণ যৌবন আছে, আল্লাহ পাক যৌবন বলে বলতেছেন তুমি মাপ চাও আমার কাছে, মাপ চাওয়ার সময় আছে, যখন তোমার যৌবন ফুরায় যাবে, তার মানে কি তোমাকে আমি বিকলঙ্ক করে ফেলাই রাখবো, এমন পরিস্থিতি তোমাকে করব, মানুষ দেখলে ভয়াবহ করবে। মানুষ কেউ বুঝতে পারবে, কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে এই লোক জমি নিয়ে ভেজাল করছিল, টাকা সম্পদ নিয়ে ভেজাল করছিল, গরিব মানুষদেরকে লাথি দিছিল, এই জন্য এর দশা এরকম হয়েছে। আর কিছু লোক বুঝতে পারবে না, হক আছে মোহ খাও, কিন্তু ওর দশা ওরকম হবে। ঠিক কিনা বলেন? অন্যায় ভাবে মানুষের জমি সম্পদ আত্মসাৎ করে খাবেন, আর আল্লাহ তাআলা বসে বসে কি চেহারা দেখবে? কারণ আল্লাহ তাআলা বড় মানুষকে ভালোবাসে। তুমি যার ক্ষতি করলা, অন্যায় করলা, জমি সম্পদ খাইলা, সেই লোকের বদদোয়া আছে না নাই? দুনিয়াতে তো বদদোয়া বিকল্প করে ফেলাবে, কিন্তু কিয়ামতের দিন ফের দাবি করবে যে আমার সম্পদ দাও। ওই যে ওখানে সম্পদ পাবেন কোথায়? হুজুর ওই যে আপনি একটা ব্যাখ্যা বললেন, বলছে কি, বলছে সাত আসমান গলা ঝুলে দিবে। আরে বেটা, সাত আসমান গলা ঝুলে দিবে, ওটা কি সম্পদ নাকি? ওটা সম্পদের ভারে বলে জাহান্নামের মধ্যে নিচে চলে যাবা, উপরে। আল্লাহ স্পষ্ট বলতেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম। এক ইনসাফকারী স্ত্রী কোরআন হাদিসের ব্যাখ্যা পড়ছে, পড়ার পরে ওই স্ত্রী শুকুরের গোশত রান্না করে স্বামীকে খাওয়াচ্ছে। বলছে কিসের গোশত রান্না করলা? বলছে শুকুরের গোশত রান্না করছি। আমি একজন মুসলমান, আর শুকুরের গোশত রান্না করে আমার দিছ? তুমি কেমন স্ত্রী? তুমি জানো না আমার বাপ দাদা পূর্ব সবাই মুসলমান? শুকুরের গোশত খাওয়া যায় নাকি? শুকুরের গোশত হালাল না হারাম? হ্যাঁ, শুকুরের গোশত হারাম। তখন ওই স্ত্রী ইনসাফ করে বললেন শুকুরের গোশত হারাম মানলাম, ঠিক আছে, কিন্তু সুদ খাওয়া
সুদ খাওয়া আর মানুষের সম্পদ জমি আত্মসাৎ করা। তুমি সুদ খাও আর সুখের গোস্ত খাইলে কি হবে? সুখের গোস্ত খাওয়া ফেলাও, এটা তো প্রকাশ্য, ঠিক কিনা বলেন? কারণ সুদের কটা গুণা না বলেন দেখি? 73টা গুণা। তার সবচেয়ে নিম্ন গুণা হলো নিজের মায়ের সাথে জেনা করা। আর যদি পুরুষ হয় তাহলে মায়ের সাথে, আর যদি মহিলা হয় তাহলে নিজের বাবার সাথে, যেখানে সেখানে না, কাবার মধ্যে। এই গুণা আমল নামায় উঠবে। সবচেয়ে বড় গুণা হলো যে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করা, যারা সুদ খায়, যারা মানুষের জমি আত্মসাৎ করে খায়। এখনো আছে, সময় আছে, তওবা করেন। কিন্তু শেষ বয়সে এমন পর্যায়ে দাঁড়াবে তওবা করার সুযোগ পাবেন না, কারণ তখন আপনার স্মরণ শক্তি থাকবে না। থাকবে নাকি? উজু ইস্তেঞ্জা করলেন কি না করলেন, স্মরণ নাই। ডান হাত ধুইছেন না বাম হাত ধুইছেন, কোনো স্মরণ নাই। শেষ বয়সে এমন করে দিয়ে দিবেন আল্লাহ পাক। কিন্তু কিয়ামতের দিন আরো বাটন খাবেন। কেন বাটন খাবেন? আল্লাহ পাক বলবে যে তোমার কাছে কি সূরা বাকারার 188 নম্বর আয়াতের ব্যাখ্যা যায় নাই? কোথায় গেছিল? আমরা কিছু মূল্যায়নও। আল্লাহ পাক বলেন যে এখন মূল্যায়ন করবা, এখন কিয়ামতের দিন বাটন হবে। ওই লোকের সম্পদ খাজাল, ওই লোকের সম্পদ। আল্লাহ পাক স্পষ্ট বহু বচন ব্যবহার করলেন, এক বচন ব্যবহার করলেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু, তোমরা খেও না আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে একের সম্পদ আর তোমরা মিলে খাও না। এবং কি ওই সম্পদের জন্য কতগুলো বিআইল হুকাম, কোন বিচারকের কাছে যায়ও না। ইতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, আর তোমরা একে অংশ, তোমার যেটা অংশ তুমি সেটা নাও, ঠিক কিনা বলেন? তোমার ছোট ভাইয়ের অংশ তুমি অন্যায় ভাবে নিও না, তোমার ভাতিজার অংশ তুমি অন্যায় ভাবে নিও না, ইতিম মিসকিনের অংশ তুমি অন্যায় ভাবে যদি নাও তাহলে কি হবে? বিল ইসমে ওয়া আনতুম তাআলামুন, এটা মহাপাপ। আল্লাহ পাক যে বলেন মহাপাপ, মহাপাপ বলতে কি বোঝায়? যে পাপের কোনো সীমা রেখা নাই। ওয়া আনতুম তাআলামুন, যদি তোমরা জেনে থাকো, যে জানো যে এটা আমরা অন্যায় হচ্ছে, কিবা হচ্ছে, ওই লোকের কাগজপাতি নাই তাই বলে আপনি কি জোর করে দখল করে খাবেন? এটা আল্লাহ খাওয়া যাবে নাকি বলেন? মানুষের সম্পদ, কোনো মালিকানা নাই, এটা খাওয়া যাবে নাকি? এটা অন্যায় ভাবে আল্লাহ পাক বলেছেন তোমরা এই অন্যায় ভাবে এই সম্পদ তোমরা লুণ্ঠন করে খেও না। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের সুন্নাত বাকি